মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে সাফল্য ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ধরনের গুরুত্বপূর্ণ টপিক পাওয়ার জন্য। আর তোমাদের এই টপিকগুলোর পিডিএফটি তোমরা পুরো ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, সাফল্য টেলিগ্রাম গ্রুপে। দেখো নিচে লেখা আছে জয়েন আওয়ার টেলিগ্রাম। এখানে তোমরা পুরো ফ্রিতে টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটি পেয়ে যাবে, ফ্রিতে পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। ভারতের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া ভারতীয় জাতীয় পুরস্কার, এটা কিন্তু এখানে ভারতীয় কথাটা আছে, ঠিক আছে? আমরা এখানে শুধুমাত্র ভারতীয়র কথা বলবো। এর পরেরটা আমরা আন্তর্জাতিক পুরস্কার সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেরি না করে চলো শুরু করি। আমাদের যে প্রথম পুরস্কার যেটা, আর এই পাশে আমাদের আছে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। আমাদের এরকম ধরনের কোশ্চেন থাকবে যে ভারতীয় তৃতীয় সামরিক পুরস্কার কোনটি, তখন তোমাদের বলতে হবে পদ্মভূষণ পুরস্কার, ঠিক আছে? এগুলোকে নিয়ে আমরা পরে ডিসকাস করবো এরকম এমসিকিউ নিয়ে, ঠিক আছে? আজকে আমরা এগুলোর সম্বন্ধে বিস্তারিত পড়ে নিই। ওকে, তাহলে চলো ফার্স্টেরটা আমাদের কি বলছে, ভারতরত্ন। দেখো ভারতরত্ন সম্বন্ধে একটু আলোচনা করতে গেলে ভারতরত্ন হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ সম্মান। ভারতরত্ন হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ সম্মান, এটি হচ্ছে প্রথম ভারতীয় সর্বোচ্চ সম্মান। ওকে, ঠিক আছে? যে ব্যক্তি জাতির সেবা করে, এটা ব্যক্তি ও জাতিদের যারা সেবা করে, ঠিক আছে, সর্বোচ্চ নাগরিক পুরস্কার তাদের দেওয়া হয়। এটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার, খুব ইম্পর্টেন্ট একটু এই জিনিসটা। ওকে, এটা কিন্তু সবাই পায় না। পরেরটা কি বলছে, পদ্মভূষণ। এটা কিন্তু সবাই অনেকেই পায়, ঠিক আছে? দেখো পদ্মভূষণের লিস্টটা অ্যাকচুয়ালি আমি এর জন্যই বলছি কারণ পদ্মভূষণের লিস্টটা ভারতরত্ন থেকে বেশি হয়। যত নিচের দিকে যাবে তত লিস্টটার সংখ্যা বেড়ে যাবে, মানুষের সংখ্যা। ওকে, তাহলে এই পদ্মভূষণটা দেখি আমরা। পদ্মভূষণটা কি বলছে, এটিও দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। দেশের কি সেকেন্ড, এটা আমরা বললাম ফার্স্ট সর্বোচ্চ, এটা হচ্ছে সেকেন্ড সর্বোচ্চ পুরস্কার। এই পুরস্কারটি সরকার সহ নাগরিকদের জাতির সেবা করার জন্য দেওয়া হয়, ঠিক আছে? এটাও জাতির সেবা করার জন্য দেওয়া হয়, সাধারণদের সেবা পরিষেবার জন্য দেওয়া হয়। তৃতীয়টা কি বলছে, পদ্মভূষণ। এটা হচ্ছে তৃতীয়, হ্যাঁ, এটা হচ্ছে থার্ড। এটি ভারতের তৃতীয় বেসামরিক পুরস্কার। দেখো এখানে আমরা যে কটা পড়লাম এগুলো একটা কিন্তু সামরিক নয়, সব বেসামরিক। ওকে, সমাজ সেবা করার জন্য এগুলোকে সাধারণত দেওয়া হয়। ওকে, পরেরটা কি বলছে, পদ্মশ্রী। পদ্মশ্রী এটা কিন্তু একটু আলাদা, এটা মাথায় রাখবে। এখানে শিল্প, সমাজসেবা, শিক্ষা, সাহিত্য, কলা, বিজ্ঞান, চিকিৎসা, খেলাধুলা ও জনসাধারণের বিভিন্ন বিষয়ের জন্য দেওয়া হয়। তোমাদের এরকম ধরনের কোশ্চেন দিতে পারে যে অপশান দিয়ে দিল যে শিল্প, কলা, চিকিৎসা ও জাদু এর মধ্যে কোনটিতে দেওয়া হয় না। তোমাদের কিন্তু আরআরবিতে কোশ্চেন কিন্তু এরকম ঘুরিয়ে থাকে, ঠিক আছে? আরআরবিতে কিন্তু কোশ্চেন তোমাদের ঘুরিয়ে থাকে, মাথায় রাখবে। কিন্তু তোমরা জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ, আমরা সবাই, ঠিক আছে? এখানে তোমাদের সবাই জিডির জন্য যেহেতু প্রিপারেশান নিচ্ছ, তার জন্য তোমাদের এই নলেজগুলো রাখতে হবে, কোন কোন বিষয়গুলোকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু ঘুরিয়ে থাকবে। চলো নেক্সট দেখি আমরা। এরপর আমরা যে কটা পড়বো সে কটা হচ্ছে সব কটা সামরিক পুরস্কার, ঠিক আছে? এগুলো এর আগে আমরা বেসামরিক পড়লাম, এবার সামরিক অর্থাৎ ডিফেন্স। পরমবীর চক্র। দেখো পরমবীর চক্র যদি আমরা ডিফেন্সের দিক দিয়ে যাই, সামরিক দিক দিয়ে, তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান, ফার্স্ট, ঠিক আছে? এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান। কি বলছে দেখি আমরা, এটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান। আমি এখনই বললাম সামরিক সম্মান, সর্বোচ্চ সামরিক সম্মান। এটি ভূমি, বায়ু, সমুদ্রের আত্মত্যাগের জন্য ভূষিত করা হয়, ঠিক আছে? সাহসী বিভিন্ন আচরণের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। ওকে, খুব ইম্পর্টেন্ট জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কোশ্চেন ভেরিফাই দিতে পারে যে সর্বোচ্চ সামরিক পুরস্কারটি কোনটি নিচের, তখন তোমাকে বলতে হবে কিন্তু পরমবীর চক্র। তারপর যদি আমরা মহাবীর চক্রটা দেখি, মহাবীর চক্রটা হচ্ছে সেকেন্ড সম্মান, সেকেন্ড সামরিক সম্মান। এটি একই জিনিস, ভূমি, বায়ু, সমুদ্র, শত্রুদের উপস্থিতিতে বীরত্ব সাহসের পরিচয় দেওয়া। এটা হচ্ছে দ্বিতীয় সামরিক
সম্মান, ঠিক আছে। তারপরটা কি বলছে, বীর চক্র। বীর চক্র তো ভূমি, বাতাস, সমুদ্র শত্রুদের মুখে বীরত্বের পরিচয় দেওয়াকে বলে, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় সামরিক পুরস্কার, ওকে। এটি হচ্ছে তৃতীয় সামরিক পুরস্কার। পরেরটা হচ্ছে অশোক চক্র। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। বলছে এটি আত্মত্যাগ, মাথায় রাখবে, তোমাদের কোশ্চেন কিন্তু বলতে পারে আত্মত্যাগের জন্য এই চারটে অপশান দিয়ে বলতে পারে কোনটি আত্মত্যাগের জন্য দেওয়া হয়, তখন কিন্তু মধ্যে রাখবে অশোক চক্র। এটিও বীরত্বের জন্য দেওয়া হয়, যে কটা আছে সব কটা কিন্তু ডিফেন্স সাহসী আর বীরত্বের জন্যই দেওয়া হয়, ঠিক আছে। এর জন্যই আমাদের ইন্ডিয়ান ডিফেন্স সবসময় আমরা এত ভালোবাসি, আর ওরা আমাদের দেশের জন্য অনেক কিছু করে, বুঝতে পেরেছ। এগুলো ওদেরকেই দেওয়া হয়, কাজের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়, ওকে। তাহলে আমাদের ডিফেন্সটা কমপ্লিট করলাম। পরেরটা দেখি। হ্যাঁ, এর পরেরগুলো হচ্ছে আমাদের যেরকম এটা আছে সরস্বতী সম্মান। সরস্বতী সম্মান, সরস্বতী সম্মানটা আমাদের দেখি কিসের জন্য। দেখো, সরস্বতী সম্মান সাধারণত গদ্য কবিতার জন্য দেওয়া হয়। এটি সংবিধানের অষ্টম তপশিলি তালিকাভুক্ত যে কোনো ভারতীয় ভাষায় লেখা হলেই হবে। মানে ভারতের তো একটা ভাষা না, হিন্দি এমন না, ভারতে অনেকগুলো ভাষা আছে। এর যে কোনো একটা ভারতীয় সংবিধানে আছে, যেরকম ভারতে বলো তো, ভারতের তোমাদের একটা কোশ্চেন থাকলো, ভারতীয় সংবিধানে আমাদের কতগুলো ভাষার কথা উল্লেখ আছে, ঠিক আছে। ভারতীয় সংবিধানে আমাদের কতগুলো ভাষা কথা উল্লেখ আছে, ঠিক আছে। তোমাদের এটা কোশ্চেন থাকবে, তোমরা কমেন্ট বক্সে জানাবে, ওকে। তাহলে আমি অবশ্য বলে দেবো লাস্টে, চলো বলছি। তাহলে এটি গদ্য আর কবিতার জন্য যে কোনো ভাষা, অর্থাৎ ভারতীয় সংবিধানে আছে এমন যে কোনো ভাষাতে করলেই হবে, সেটাকে সরস্বতী সম্মান দেওয়া হয়। দুই একটা কী বলছে, দ্রোণাচার্য পুরস্কার। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রোণাচার্য পুরস্কার একদম মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এইভাবে দিয়ে দিতে পারে দ্রোণাচার্য পুরস্কার কেন দেওয়া হয় নিচের কোনো অপশানটির জন্য। দেখো, দ্রোণাচার্য আমরা জানি অর্জুনের যে কে তীরন্দাজে শেখাতো দ্রোণাচার্য, এরকমই, ঠিক আছে। মানে এদেরকে যে ট্রেন করতো, অর্থাৎ যে কোচিং দিত, যে কোচিং দিত, এটি খেলোয়াড়দের ক্রীড়াদের কোচিং উজ্জ্বলতার জন্য, ঠিক আছে। মানে কোচেদের দেওয়া হয় এটা, ঠিক আছে, গুরুদের দেওয়া হয়, খেলোয়াড় গুরুদের দেওয়া হয়। ধ্যানচাঁদ পুরস্কার। দেখো, ধ্যানচাঁদ পুরস্কার এটি খেলাধুলা অজীবিত কৃতিত্বের পুরস্কার, অজীবিত কৃতিত্বের পুরস্কার, মাথায় রাখবে কিন্তু, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এটিকে আরেকটি ইংলিশে বলা হয় লাইফ টাইম অ্যাচিভ অ্যাওয়ার্ড, লাইফ টাইম অ্যাচিভ অ্যাওয়ার্ড, ওকে। পরেরটা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। দেখো, খেলোয়াড়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পায় সর্বোচ্চ সম্মান খেলোয়াড়রা, সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এটা সর্বোচ্চ সম্মান খেলোয়াড়দের জন্য, সর্বোচ্চ সম্মান, ওকে। এটা শুধু খেলোয়াড়রা পায়, ঠিক আছে। দেখো কি বলছে, এটি ক্ষেত্রে সাফল্যের জন্য সর্বোচ্চ সম্মান, ঠিক আছে, খেলোয়াড়দের সাফল্যের জন্য। পরেরটা কি বলছে, জ্ঞানপীঠ পুরস্কার। পরেরটা বলছে জ্ঞানপীঠ পুরস্কার, এটা সাহিত্যের জন্য দেওয়া হয়। জ্ঞানপীঠ পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, সাহিত্যের জন্য দেওয়া হয়। এখানে প্রতিটা ইম্পর্টেন্ট, প্রতিটা ইম্পর্টেন্ট। ব্যাস সম্মান দেওয়া হয়, হিন্দি ভাষার সাহিত্যের জন্য দেওয়া হয় ব্যাস সম্মান, শুধুমাত্র হিন্দি ভাষার সাহিত্যের জন্য কি দেওয়া হয়, ব্যাস সম্মান। দাদা সাহেব ফালকে পুরস্কার, এটা অনেকবার আমি কোশ্চেনে দেখেছি, বহুতবার এটাকে রিপিট হয়েছে, বহুতবার রিপিট হয়েছে কোশ্চেনটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু দেখে রাখবে। এটি হচ্ছে ছায়াছবি অভিনয়ের জন্য এটি দেওয়া হয়, ছায়াছবি অভিনয়ের জন্য এটি দেওয়া হয়। পরেরটা দেখি, শঙ্কর পুরস্কার। শঙ্কর পুরস্কার কি, এটি হচ্ছে দর্শন, সংস্কৃতি ও শিল্পের অবদানের জন্য দেওয়া হয়, দর্শন, সংস্কৃতি ও শিল্পের অবদানের জন্য দেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের কোশ্চেন দিতে পারে। দর্শন, সংস্কৃতি, শিল্প ও সমাজ, এর চারটির মধ্যে কোনটিতে দেওয়া হয় না, ঠিক আছে। সাধারণত তোমাদের কোশ্চেন কিন্তু এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, তাই তোমরা কিন্তু একটু নজরাইজ করবে, ঠিক আছে। পরেরটা দেখি, কবির সম্মান। সমাজের সাম্প্রদায়িক সম্প্রতির জন্য, ঠিক আছে, সাম্প্রদায়িক সম্প্রতিকের জন্য কবি সম্মানটি দেওয়া হয়। আন্তর্জাতিক গান্ধী দাও, গান্ধী মানেই আমরা শান্তির কথাটা আসে। গান্ধী একটা কথা বলেছিল, তোমরা আমায় এক গালে চড় মারো, আমি আরেক গাল পেতে দেবো, ঠিক আছে। কিন্তু নেতাজি সুভাষ তা ছিল না, তিনি বিরোধী ছিলেন, যার জন্য ওনাকে কী করা হয়েছিল, কংগ্রেস থেকে ওনাকে বাদ দিতে হয়েছিল। তিনি পদত্যাগ দিয়ে দিয়েছিল অবশ্য, এই নিয়ে অনেক মতবাদ আছে, তোমাদেরকে এই নিয়ে অন্য একদিন ডিসকাস করা হবে, ঠিক আছে। আজকে টপিকটা দেখো, গান্ধীর পদ্ধতিতে, ঠিক আছে, গান্ধীর পদ্ধতিতে অর্থাৎ শান্ত পদ্ধতিতে অনুসরণ করে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক, এটা অর্থনৈতিক সামাজিক মানে বুঝতে হচ্ছে রাজনৈতিক ব্যাপারে বলছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক জন্য এই পুরস্কারটি দেওয়া হয়, ওকে। 11 নম্বর কি দেখি, অর্জুন পুরস্কার।
এটি ক্রিয়ার ক্ষেত্রে দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্জুন পুরস্কার তাহলে কিসের জন্য দেওয়া হয়? ক্রিয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে 12 নম্বর কোশ্চেন কী বলছে? কলিঙ্গ পুরস্কার, এটিও বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়। কলিঙ্গ কী আছে? তাহলে কলিঙ্গ পুরস্কারটা বিজ্ঞানের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে এর জন্য দেওয়া হয় কারণ বিজ্ঞানীরা যদি কোনো কিছু আবিষ্কার করে সেটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় তবে এই কলিঙ্গ পুরস্কারটা তাকে দেওয়া হয়। ঠিক আছে। ধন্বন্তরী পুরস্কার, দেখো ধন্বন্তরী পুরস্কার, দেখো তোমরা এগুলো কি জানতে আগে? যদি না জানতে তাহলে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই, ঠিক আছে। দেখো ধন্বন্তরী পুরস্কার এটি হচ্ছে মেডিকেল সায়েন্সের জন্য দেওয়া হয়। দেখো মেডিকেল সায়েন্স মানে আমরা জানি যে আমাদের শারীরিক ব্যাপারে, অর্থাৎ মেডিসিন বা আমাদের কোনো রকম যে ট্রিটমেন্টের ব্যাপারটায় ধন্বন্তরী দেওয়া হয়, ঠিক আছে। মানে ধন্যাত্তর হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। পরেরটা কী বলছে? ভাটনগর, দেখো ভাটনগর পুরস্কার, এটি বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয়, ঠিক আছে। বিজ্ঞানদের ক্ষেত্রে ভাটনগর পুরস্কারটি দেওয়া হয়। 15 নম্বরে কী বলছে? বাজপতি পুরস্কার, এটা সাংস্কৃতিক সাহিত্যের জন্য। এটা কোথায় দেওয়া হয়? কিসের জন্য? সাংস্কৃতিক সাহিত্যের জন্য। ওকে, তাহলে চলো তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা তাহলে কমেন্ট বক্সে জানাবে হিন্দি সাহিত্যের জন্য কোন পুরস্কারটি দেওয়া হয়। ওকে, হিন্দি সাহিত্যের জন্য কোন পুরস্কারটি দেওয়া হয়। আর তোমরা এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। নিচে দেখো লেখা আছে জয়েন ইওর টেলিগ্রাম সাফল্য টেলিগ্রাম চ্যানেলে তোমরা ভিজিট করো, ওখানে তোমরা এই পিডিএফটি ফ্রিতে পেয়ে যাবে। ওকে, তাহলে এখনও যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, খুব গুরুত্বপূর্ণ পিডিএফ, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।